আমাদের একটা সুন্দর বাসস্থান জায়গা এবং মৃত্যুর পর একটা ঘর হবে কবর, সেটা একটা বাসস্থান জায়গা। তো দুইটা জায়গায় আমাদের খাওয়া দাওয়া দরকার, সময়টা কাটানোর জন্য, জীবন ব্যবস্থাপনা চালানোর জন্য জিনিসের দরকার। কিন্তু আমরা মানুষ হিসেবে শুধু প্রাধান্য দিলাম দুনিয়াকে। আমি গত কয়েক মাস আগে একটা উদাহরণ দিলাম যে আমাদের জীবন দশা হলো এমন একটা অবস্থায়, এই দুইটা সাবজেক্টের মধ্য থেকে একটা সাবজেক্ট আমরা বেছে নিয়েছি, আর একটা সাবজেক্ট এখন আমরা বাঁচতে পারিনি। একটা সাবজেক্ট বলতে কবর একটা বাসস্থান ঘর, দুনিয়ার জমিনে বসবাস করার জন্য আর একটা বাসস্থান ঘর। তা দুইটা ঘরের মাল সামানা আমাদের প্রয়োজন। তো আমরা কোন ঘরের কি কি মাল সাজিয়েছি? আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমি কি আসলেই শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? একটা কাগজ, একটা পিঠ, একটাই কিন্তু কাগজ, কিন্তু পিঠ দুইটা। তা আমার জীবন একটা, আমারও বাসস্থান ঘর হবে দুইটা। দুনিয়ার জমিনে একটা ঘর, যতদিন দুনিয়ায় বসবাস করব। যখন পৃথিবীর থেকে বিদায় নিব, মাটির নিচে আমার একটা ঘর। এখন দুই ঘরের জন্য আমরা দুই রকম সাজানোর জন্য আমরা চেষ্টা করব। তা আমরা কি কি সাজাইলাম একটু লক্ষ্য করি। আমার মূল আয়াত যেটা পাঠ করেছি, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে 15 থেকে 20টা লাইন আছে। আমি আছি, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার গাড়ি বাড়ি আছে, আমার জমি জায়গা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে। এগুলো হলো এই পিঠে লেখা। দুনিয়ার জমিনে বসবাস করার জন্য এইগুলো আমার দরকার, আমি করে নিয়েছি। এখন আমার এই জগৎ শেষ, পরবর্তী জগৎ কবর। এখন সেই কবরে আপনার কি কি আছে? কি আছে আপনার জীবনে? একটা স্ত্রী আছে, সন্তান, জমি জায়গা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, লেপ্তসব, থাকা খাওয়ার জায়গা, চাল ডাল, কিছুই তো আপনার নেই। কি নিলেন আপনি? পৃষ্ঠা তো একটাই, জীবন তো একটাই, আপনি কি তৈরি করলেন? এখন আপনার জীবনটা তো আপনি সাজানোর কথা এই দুনিয়া থেকে, কিন্তু আপনি তো এই দুনিয়া থেকে কিছুই সাজাতে পারলেন না। কি হিসাব দেবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযাল কুবুরু বুসিরাত। ও দুনিয়ার মানুষ, কবর নামক একটা ঘর আছে, যে ঘরটা দুনিয়ার নেই। দুনিয়াতে তোমার যেমন একটা ঘর আছে, বাসস্থান আছে, থাকার জায়গা আছে, 40 বছর 50 বছর সেই ঘরে সময় কাটাইলাম। সেই ঘরের জন্য আসবাবপত্র, টাকা পয়সা, যা কিছু প্রয়োজন সব কিছু তুমি তৈরি করলাম। ওয়াইদাল কুবুরু বুসিরাত।
যখন কবরের ভিতরে আসবেন, কবরের জন্য বালিশ খাতা আসবাবপত্র জিনিসপত্র কি তৈরি করেছো সেটা আজকে দেখাও, সেটা আজকে দেখাও। সেদিন আপনি কি দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন আপনি তাকিয়ে দেখবেন, আপনার আশেপাশ থেকে আপনার স্ত্রী নাই, আপনার সন্তান নাই, ভাই নাই, বোন নাই, আপন পাড়া প্রতিবেশী কেউ নাই, সব আপনার ছেড়ে চলে গেছে, কেউ নাই পাশে, আপনি একা। ওই সময় আপনি কি বলবেন? যে আল্লাহ, আমি একটু পেছনের দিকে তাকাইতে চাই যে কারা আমার সে আপনজন ছিল। এক এক করে সন্তান দেখবেন দুনিয়ায় রং তামাশা করে বেড়াচ্ছে, স্ত্রী পরকিয়া করে বেড়াচ্ছে, বাবা মা মাঝে মাঝে মনে করে আবার সংসার নিয়ে ব্যতিব্যস্ত। আর যাদের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন, মা কদ্দামাত ওয়া আখারাত, যাদের সাথে আপনি অনন্ত সময় কাটিয়েছেন, তারা কেউ আপনার নিয়ে সমালোচনা করছে না, মনেই নেই আপনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কিসে তোমার এত অহংকার ছিল? আজকে সেই অহংকার কোথায়? দুনিয়ার কোন নাজ নিয়ামত তোমার ধোকায় ফের পড়েছিলে? আজকে তো কেউ নেই। যার জন্য দল করেছো, ক্ষমতা করেছো, টাকা পয়সা উপার্জন করেছো, তারা আজকে সেই দুনিয়া নিয়েই ব্যস্ত, তোমাকেই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তারপরে একটা বার শুকরিয়া কি তুমি আদায় করেছো? এত সুঠাম সুন্দর দেহ দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, কয়বার তুমি আমার শুকরিয়া সিজদা করেছো? শুধু এটাই শেষ না, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আমার ইচ্ছা মতো সৃষ্টি না করতাম, মানুষের হাতে ছেড়ে দিতাম, মানুষ তার নিজের ইচ্ছা মতো বানিয়ে নিত, মুখ এক জায়গায়, চোখ এক জায়গায়, হাত আর এক জায়গায়, পা এক জায়গায়। তুমি কি তাকিয়ে দেখো না, যেইখানে যেটার প্রয়োজন আমি আল্লাহ সুঠাম সুন্দর করে বানিয়েছি। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। তোমরা মোটেই ঠিক করনি। এত সুন্দর করে বানানোর পরে সেই আমি আল্লাহ আমাকেই ভুলে গিয়ে দুনিয়ায় ক্ষমতার গরম দেখাও, শক্তির গরম দেখাও, শরীরের জোর দেখাও। ও মানুষ, মোটে এটা ঠিক করনি। আর করেছে যখন, এইবার তুমি শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো এই জন্য বললাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শরীর দিয়েছে, একটাবার হক আদায় করলাম না। কিন্তু ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মধ্যে যখন আপনার জীবনের ইতি টানা শেষ হবে, সেই দিন আপনাকে এক এক করে সব উত্তর দেওয়া লাগবে, এক এক করে উত্তর দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু অনেক কঠিন জিনিস। মৃত্যু এমন জিনিস, বিশ্ব নবীকে জানানো হলো। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, ও ইদ্রিস কেমন আছেন? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমি তো ভালো আছি, কিন্তু তোমার দেখলে আর ভালো থাকে না। ও আজরাইল,
আমি তো একজন নবী, আল্লাহর পরে আমার ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, ফেরেশতাদের প্রতি ঈমান আছে, মোট কথা আমি সব বিশ্বাস করি। কিন্তু মরণটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, যদি আপনি দেখতে চান আল্লাহর কাছে দোয়া করুন। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, যে আল্লাহ, আমি নবী হয়ে অনুভব করতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমাকে কিন্তু পুনরায় আবার জীবিত করা লাগবে। আমি কিন্তু এখন মরতে চাই না, শুধু মৃত্যুর যন্ত্রণা কেমন এটা আমি অনুভব করতে চাই। আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আপনি জমিনে শুয়ে পড়ুন। জমিনে শুয়ে পড়ল, মাথাটা দিলেন উত্তর দিকে, পাটা দিলেন দক্ষিণ দিকে। এর কিছু সময় পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করে নিলেন। কিছু সময় পর ইদ্রিস আলাইহিস সালামকে জান আবার পুনরায় আল্লাহর হুকুমে ফেরত দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম পুনরায় জীবিত হয়ে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়লেন। অনেক সময় পর সিজদা থেকে মাথা উঠালেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, কোনো কথা নাই, বার্তা নাই, জীবন পাওয়া মাত্রই আপনি সিজদায় লুটিয়ে পড়লেন। আজরাইল আলাইহিস সালামের সাথে কোনো কথা বলে না। বারবার যখন রিকোয়েস্ট করল, হঠাৎ করে জিবরিল আমিন এসে বলতেছে, ইদ্রিস, আপনি আজরাইলের সাথে কথা বলছেন না, রাগ করছেন? আল্লাহর কসম, আপনার এই মৃত্যুতে আজরাইলের কোনো হাত নাই। আল্লাহ যেভাবে বলেছে আজরাইল সেইভাবে জান কবজ করেছে। ইদ্রিস আলাইহিস সালাম তখন বললেন, ও ভাই আজরাইল, আমি নবী হওয়া পরেও, আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ার পরেও আমার জানটা তুমি কেন এইভাবে কবজ করলেন? রূহটা এইভাবে কেন নিলেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি যত মানুষের জান কবজ করেছি, আপনার চাইতে ভালো, সুন্দর, মনোরম পরিবেশে এমন করে কারোর জান আমি কবজ করিনি। এত সুন্দর নরম করে আপনার জানটা আমি নিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এটাই যদি হয়, যখন আমার রূহটা বের হয় মনে হচ্ছে ওই সময় জীবন্ত একটা ছাগলের গায়ের থেকে চামড়া কুচি কুচি করে কেটে লবণ দিয়ে যেন ছাল ছাড়ানো হচ্ছে। এমন মৃত্যুর যন্ত্রণা আমি পেয়েছি ইদ্রিস, যদি আমি আগে জানতাম মরণটা কেমন হবে এটা আমি দেখতে চাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন, যারা আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করো তাদের রূহটা এমনভাবে বের হবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট অবস্থায় তার মৃত্যু হবে। সম্মানিত মুসল্লি, যদি ইদ্রিস আলাইহিস সালাম নবী হয়ে সবচেয়ে নরম পরিবেশ, মোলায়েমভাবে যদি তার জানটা কবজ করার সময় যদি এই যন্ত্রণা হয়, তাহলে একটা নাফরমান ব্যক্তির সাথে আল্লাহ কেমন ব্যবহার করবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সুন্দর সুঠাম দেহ করেছি, সেই সুন্দর সুঠাম দেহ পাওয়ার পরেও কেন আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তুমি কি করো না করো সব সময় তোমাকে তত্ত্বাবধান দেখার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি।
কোনোভাবেই ছাড় পাবে না, কোনোভাবেই ছাড় পাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জবাবদিহি তোমাকে করাই লাগবে। সম্মানিত উপস্থিতি, কি জবাবদিহি করব? কবরটা কেমন আমরা কেউ জানি না কেমন হবে, কিন্তু আজকে স্বচক্ষে কবরের কিছু আলামত দেখলাম। যখন আমাকে জীবিত অবস্থায় 5-6 জায়গায় হাতে যখন বাঁধন দিয়ে ওর ভেতরে ঢুকিয়ে দিলে, মাথার উপর 1 থেকে 2 ইঞ্চি জায়গা আছে শুধু নিঃশ্বাসটা নেওয়ার মতো। 25 মিনিট ওর ভিতরে রাখলে, আল্লাহর কসম, বাপের কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা একটা বারও মনে হয়নি, শুধু মনে হয়েছে আল্লাহ আমি বাঁচব তো, যদি বেঁচে না যায়, মরে যায়, আল্লাহ আমি কি হিসাব দেব। কোরআনের যতগুলো আয়াত আছে সবচেয়ে সুন্দর আয়াত কবর থেকে বাঁচার আয়াত, একটানা পড়তেই আছি। মাঝে মাঝে কানে আমার হেডফোন লাগানো, ডাক্তার অবজেকশন দিচ্ছে, হুজুর আপনি যা পড়ছেন একটু আস্তে পড়েন, যা পড়ছেন একটু আস্তে পড়েন। অথচ মনে মনে পড়ছি ঠোঁট নাড়ানো যাবে না, হাত নাড়ানো যাবে না, পেট নাড়ানো যাবে না, রিপোর্ট ভালো আসবে না। ভয়ে মনে মনে পড়তেছি, তারপরেও ডাক্তারে শুনতে পাচ্ছে। এটাই যদি দুনিয়ার ছোট্ট কবর হয়, হাত পালানো যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে মৃত হওয়ার পরে 3 জায়গায় বাঁধন দেওয়া হবে। শুধু বাঁধন দিয়ে শেষ না, কবরের ভিতরে চালি দিবে, বাঁশ দিবে, পাথর দিবে, আটকিয়ে মাটি চাপা দিবে। এখন আপনার সাথে কি আচরণ করবে, আপনি কি উত্তর দিবেন? জীবিত অবস্থায় কোরআন তো একদিনও পড়লেন না, কোরআন যারা পড়ে তাদেরকে ভালোবাসলেন না, কোরআন যারা সমাজে প্রতিষ্ঠা করে তাদেরকে আপনি ভালোবাসেন না, কোরআন যারা রাষ্ট্রে কায়েম করতে চায় তাদেরকে আপনি ভালোবাসেন না, কোরআন যারা নিজে পড়ে তাদের পছন্দ হয় না। কবরে যাওয়ার পরে কি পড়বেন আপনি? কি বলবেন? নাকি রাম রাম করবেন? কারণ দুনিয়াতে জীবিত অবস্থায় তো কোরআন ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি কবর বড় ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর এমন একটা ভয়ানক জায়গা, যে জায়গায় নিজস্ব ব্যক্তিভাবে কোনো কথা বলতে পারবে না। তোমার হাত কথা বলবে, চোখ কথা বলবে, মুখ কথা বলবে, কান কথা বলবে, নিজস্বভাবে কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 19টা ঘাঁটি থাকবে। 1 নম্বর ঘাঁটি হবে সেই কবর, আর 19 নম্বর ঘাঁটি হবে সেই ফুলসিরাত, কিয়ামতের ময়দান। এর ভিতরে 19টা ঘাঁটি হবে। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে, বাকি 19 জায়গায় সে বেঁচে গেল। আর যদি কবরে আটকে যায়, বাকি 19টা জায়গায় আটকে যাবে। সম্মানিত উপস্থিতি, এখনও সময় আছে। নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, নির্দিষ্ট সময়ের আগে একবার চিন্তা করো, তোমার 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আছে, তারা সব কিছু লিপিবদ্ধ করছে। চাইলেও তুমি মিথ্যা কথা বলে পার পাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তাদের রব যা করতে বলবে তার বাইরে তারা কিছুই করবে না। কোনো ঘুষ চলবে না, কোনো আত্মচিৎকার তারা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আর যদি তারা নেককার হয়, কবরে যখন প্রশ্ন করা হয়ে যাবে, প্রশ্ন করবে এমন সময় ফেরেশতারা তার পাশে দাঁড়িয়ে যাবে, গল্প গুজব করবে, কখন প্রশ্ন পর্ব হবে, কখন প্রশ্ন শেষ হয়ে যাবে কেউ বুঝতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এটাই শেষ না, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গল্প গুজব করবে, হঠাৎ করে চোখ যাবে পাশের সেই জাহান্নামের দিকে, তাকিয়ে দেখবে, ও আল্লাহ, এ তো আমাদের সমাজের সেই মোড়ল যে টাকার গরম দেখাতো, আজকে সে জাহান্নামে জ্বলছে।
আজকে আমাদের সমাজের সেই লোক যে লোক আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, এক এক করে সব চিনতে পাবে আর দেখতে পাবে তাদের আযাব কেমন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন স্বচক্ষে দেখতে পাবে, কারোর প্রতি আমি কোনো জুলুম করব না। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেদিন কর্মফল হবে এমন, তুমি যা কিছু করবে সেই প্রতিফলগুলো তোমার হাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার বুঝে দেওয়া হবে। তোমার প্রতি চুল পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আপনি এখনো কোন কায়দায় আল্লাহকে ভুলে যে নাফরমানি করছেন? চোখের সামনে কত লাশ দেখে আসলাম, হসপিটালে আসছে ছটফট করতে করতে খাটিয়ায় চলে যাচ্ছে বাড়ি, না জেনে আমার কখন লাশ হবে, কখন এলাম হবে, কবরে আমি কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ামা হুম আনহা ওয়ামা হুম আনহা বিগাইবিন। তুমি মনে মনে ভাববে আল্লাহ এ আযাব সহ্য করে যায় না, কোথায় পালাবো? ও বান্দা বান্দি, উদাও হওয়ার কোনো জায়গা নাই, কবরে কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো বাড়ি গাড়ি নাই, পলানোর কোনো জায়গা পাবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই কঠিন দিন হবে এটা তোমার জন্মের সাথে সাথে আমি দুনিয়ায় জানিয়েছিলাম। আজকের এই দিনটা হবে, অর্থাৎ আজকের এই দিনের জন্য কোনো দৌড়াদৌড়ি করো না, লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলি যতই চেষ্টা করো আর মনে মনে এখন তওবা পড়ো আর মনে মনে নিজের ভুল সংশোধন করার জন্য পায়তারা করো, কোনো লাভ হবে না। কারণ অনুশোচনা করার জায়গা কবর না, অনুশোচনা করার জায়গা হলো দুনিয়া, আর আফসোস করার জায়গা হলো কবর। দুনিয়াতে অনুশোচনা হতে হবে আর আফসোস করা লাগবে কবরে। সেই জায়গায় অনুশোচনা হয়ে লাভ হবে না, আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আবার বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজকে ও মানুষ, তোমাদের কিছু করার ক্ষমতা নেই, যা কিছু করব সব কিছুর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, চাইলে আজকে তোমাকে জাহান্নামে ফেলতে পারি। তবে দুইটা জিনিস মাথায় রেখে আমি আল্লাহ আজকে বিচার করব। কারণ বিশ্ব নবীর উম্মতকে আমি আল্লাহ ভালোবাসি। কারণ বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে যদি 100 কাতার জান্নাতে মানুষ যায়, অসংখ্য কাতারের ভিতর থেকে যদি 100 কাতার জান্নাতে মানুষ যায়, তার মধ্যে উম্মতি মুহাম্মাদি হবে 80 কাতার। সুবহানাল্লাহ, 80 কাতার হবে উম্মতি মুহাম্মাদি। কারণ আমি রসুলকে ভালোবাসি, এই জন্য রসুলের উম্মতগুলো আমি জান্নাতে দেব। কিন্তু আজকে দুইটা বিষয় আমি হিসাব নিব। 1 নম্বর, যারা আমার সাথে শিরিক করেছো, কুফরি করেছো, আজকে তারা আলাদা হয়ে যাও। আজকে কুফরি বলতে আমরা কি বুঝি? আল্লাহ চাই কোরআন কায়েম হোক সমাজে, কোরআন কায়েম হোক পরিবারে, কোরআন কায়েম হোক রাষ্ট্রে, কিন্তু আমি চাই না আমরা কোরআন দিয়ে নামাজ পড়ব। আজকের ফজরের নামাজ আমি যেই জায়গায় পড়েছিলাম যে আয়াত দিয়ে, সে আয়াতের ব্যাখ্যা হলো এই যে দুনিয়াতে আমি আল্লাহ আমার কোরআন পড়বে, কোরআন দিয়ে গা ঝাড়াবে, কোরআন দিয়ে তুমি ঘর সাজাবে, কোরআন দিয়ে ব্যবসা করবে। কিন্তু সেই কোরআন তুমি যখন নামাজে পড়বে, মানুষ কেন্দ্রে যারা যারা হবে, আমি যদি সুন্দর কণ্ঠে নামাজ পড়াই, আমার তেলাওয়াত শুনে মানুষ চোখের পানি আর পানি হয়ে যাবে। যদি ওই একই কোরআনের আয়াত নামাজের পরে বাংলায় ব্যাখ্যা করে বলি, সবাই আমার শত্রু হয়ে যাবে। কোরআন আরবি দিয়ে পড়লে সমস্যা নাই, কিন্তু কোরআন বাংলায় ব্যাখ্যা করলে আর শত্রুর অভাব নাই। এ কেমন মুসলমান?
আপনি কোরআন চান নামাজ পড়া, কোরআন দিয়ে সমস্যা নাই, কিন্তু ওই কোরআন বাংলায় ব্যাখ্যা করলে আপনার কাছে সমস্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাইআউ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আজকে সব বাহাদুরি শেষ, সমস্ত এখতিয়ারের মালিক আমি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য সময় এখনও আছে, সুস্থ আছি, জীবিত আছি, কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অনুশোচনা দুনিয়াতে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ঘোষণা এলান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আগামী 13/9/2025 রোজ শনিবার, মানে আগামীকাল, শরদ্দা ইউনিয়ন পরিষদের বিশ্ববিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুসলিম উদ্দিন ফরিদ ভাই এর ব্যবস্থাপনায় আদ্দিন সাকিনা মেডিকেল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পাসে চক্ষু, দন্ত, শিশু, গাইনি মেডিসিন বিশেষ বিষয়ে রোগী দেখা হবে। সকাল 8:30 থেকে শুরু করে, আর টাইম দেয়নি, সকাল 8:30 থেকে শুরু করবে দেখা। তো যাদের আমাদের সমস্যাগুলো আছে আমরা সকলে যাওয়ার চেষ্টা করি। কথা বলবেন?